এই সোমেশ্বরী নদীটাকে এই এলাকার মানুষজন বলে হচ্ছে কয়লার খনি, কারণ এই সোমেশ্বরী নদীতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, যেটা এখানকার এলাকার লোকজন তুলে বিক্রি করে এবং টাকা কামায়। সেখান থেকে অনেকে ফ্যামিলিও চালায়। ওই যে সামনে যে নৌকাটা দেখা যাইতেছে, ওই নৌকাটাতে ওনারা হয়েছে যে কয়লা নিয়ে যাইতেছেন। এটা উঠানোর প্রসেসটা কি আসলে? মেশিন দিয়া, মানে ওই শ্যালো মেশিন। এই কয়লা উঠাতে কতক্ষণ লাগছে? প্রথমবার যখন আমি শুনি যে নদী থেকে কয়লা উঠানো হয়, আমি ভীষণ আশ্চর্য হই এবং পুরা ব্যাপারটা দেখার এবং জানার একটা আগ্রহ জন্মাই, এবং সেটা দেখার জন্য আমি এদিকে আসছি। ভাই একটু আসি, আমি পুরো জিনিসটা দেখতে চাই, কয়লা কেমনে তুলেন। সমস্যা নাই তো। এইটা হচ্ছে ওনাদের মেশিন। উনি বেসিক্যালি এইটা হচ্ছে এইভাবে খুঁজতেছেন যে ওইখানে কয়লা আছে কিনা সেটা। কয়লা তোলার জন্য ওনাদের প্রথমে বুঝতে হয় যে নদীর কোন জায়গাটায় কয়লা আছে, কারণ নদীর সব জায়গায় কয়লা থাকে না। তো ওনারা একটা মেটালের স্টিক নদীর বালির মধ্যে ঢুকায় দেখে এবং ফিল করার চেষ্টা করে যে জায়গাটাতে শুধু বালি আছে নাকি কয়লাও আছে। এখানে মেশিন আসবে না। তো ওই জায়গাতে ওনারা কয়লা পাইছেন, মেশিনটা এখন ওখানে নিয়ে যাচ্ছেন। পুকুর বা নদী থেকে শ্যালো মেশিন ব্যবহার করে যেভাবে ক্ষেতের জমিতে পানি দেওয়া হয়, এখানেও শ্যালো মেশিনটা ঠিক একইভাবে ব্যবহার করা হয়। পার্থক্য শুধু এটা যে এখানে নদীর পানি নদীতেই থাকে। মেশিন স্টার্ট দেওয়ার পরে পাইপটা বালির মধ্যে রাখা হয়, ফলে পাইপ থেকে বেরোয়া পানি তোড়ে ওপরের বালি সরে যায় এবং নিচের কয়লাগুলো বের হয়ে আসে। বালির নিচ থেকে কয়লাগুলো বের আসা শুরু করলে ওনারা সামনে একটা জাল বিছায়া দেয় এবং সেই জালে গিয়ে বালি সহ কয়লাগুলো আটকায়। সোমেশ্বরী নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে। পাহাড়ি পথে এঁকে বেঁকে আসার সময় মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লার খনি থেকে এই নদী গুঁড়ো কয়লা ভাসিয়ে নিয়ে আসে এবং সেই কয়লা উত্তোলন করে এখানকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এরপরে কয়লা থেকে বালিগুলো আলাদা করা হয়। ওনারা সাধারণত গড়ে প্রতিদিন 12 থেকে 15 মণ কয়লা উঠান। কয়লার দাম সিজন হইলে আপনার 500-600-700 টাকা বস্তা। আবার এই যখন বাড়িটার সিজন না, ওখানে 250-200-300 শিখতে গাওয়ায় বিচে বার করে খড়ি কারা লাগে বা দেন কয়লা থাকলে বেশি কয়লা ধরে মেশিনটা কেনে ফায়ার মারতে।